আরজিকর হাসপাতালে দুষ্কৃতী তাণ্ডবের প্রতিবাদে এসইউসিআই এর ডাকে 12 ঘন্টার সাধারণ ধর্মঘটের মিশ্র প্রভাব কৃষ্ণনগরে। বেশ কিছু দোকান খোলা থাকলে বন্ধ অধিকাংশ দোকানপাট। কৃষ্ণনগর বাস স্ট্যান্ড থেকে দূরপাল্লার বাস চলাচল করলেও লোকাল বাসের পরিসংখ্যান কম। বন্ধ সমর্থনকারীরা কৃষ্ণনগর সদর হসপিটাল মোড়ে রাস্তা অবরোধ করে। আবারও তাদের রাস্তা অবরোধের কর্মসূচি দেখা যায় কৃষ্ণনগর পোস্ট অফিসের মোড়ে। পরে কোতোয়ালি থানার পুলিশ গিয়ে রাস্তা অবরোধ তুলে দেয়। সরকারি দফতর, স্কুল, কলেজ পরিষেবা স্বাভাবিক রয়েছে। ধর্মঘটের সফল করার জন্য মিছিল করেন এসইউসিআই এর নেতাকর্মীরা। বউবাজার পার্টি অফিস থেকে শুরু করে পোস্ট অফিস মোড়ে গিয়ে শেষ হয় মিছিল। সেখানে প্রতিবাদ সভার আয়োজন করা হয়। আজকে সবাই জানেন 9 তারিখে আরজিকরে কি ঘটনা ঘটেছে। একজন মহিলা ডাক্তার নিজের হাসপাতালে ধর্ষিতা এবং নৃশংসভাবে খুন হয়েছে, যেটা সহ্য করা যায় না এবং সহ্য করতে পারছে না এই রাজ্যের মানুষ, এই দেশের মানুষ। তার প্রতিবাদে আন্দোলন চলছে, অথচ সরকার অপরাধীদের আড়াল করছে। একজন ওই চুনোপুটিকে গ্রেপ্তার করে বলছে গ্রেপ্তার করা হয়ে গিয়েছে, অথচ এর পেছনে আরও অনেকে আছে এবং তাকে আড়াল করবার জন্য আরও বড় বড় চাই রয়েছে। এর প্রতিবাদে মানুষ রাস্তায় নেমেছে। 14 তারিখ মধ্যরাতে আমাদের এই রাজ্যের এবং সারা ভারতবর্ষের মা বোনেরা রাস্তায় নেমে এসেছে। তা সত্ত্বেও সরকারের টনক নড়ছে না, বরং সরকারের প্রশ্রয়ে সেই দিন রাতে যারা আরজিকরে মূল আন্দোলনটা করছে তাদের উপর ভয়াবহ আক্রমণ, মঞ্চ ভেঙে দেওয়া, এমার্জেন্সি ভেঙে দেওয়া, সমস্ত ডিপার্টমেন্ট ভেঙে দেওয়া, এই যে দুষ্কৃতির তাণ্ডব, এর প্রতিবাদে আমরা আজকে এসইউসিআই কমিউনিস্ট দলের পক্ষ থেকে 12 ঘন্টার সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছি। সেই ধর্মঘট সফল করার জন্য আমরা আছি। আমরা চারপাশে দেখতে পাচ্ছি সমস্ত দোকান এখানে বন্ধ, বাস চলছে না, গাড়ি ঘোড়া চলছে না এবং মানুষ স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়েছে। আমরা আবেদন করব, যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হয় সাধারণ মানুষ যেন এই আন্দোলনে থাকে এবং আরও বৃহত্তর আন্দোলন। নদিয়া থেকে রজত সেনের রিপোর্ট, চ্যানেল 24/7।